স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20 এবং সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 3। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। এক, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 5 = 5। ক, 999 সংখ্যাটির পরের সংখ্যাটি হল 998, 1000 না 1001। সঠিক উত্তর হবে 1000। খ, 5 জনের গড় বয়স 9, তাহলে তাদের মোট বয়স হবে 54 বছর, 45 বছর না 35 বছর। দেখো এখানে 5 জনের গড় বয়স দিয়ে দিয়েছে 9, তাহলে 5-এর সঙ্গে 9-এর গুণ করতে হবে। 5 9 কত? 45, তাই সঠিক উত্তর হবে 45 বছর। গ, ভাজক ভাগশেষের চেয়ে সর্বদা সমান, বড় না ছোট হয়? সঠিক উত্তর হবে বড়। ঘ, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা হয় 30, 29 না 28? সঠিক উত্তর হবে 29। ইঙ, 1783 সংখ্যায় 7-এর স্থানীয় মান 770 না 7? দেখো যে কোনো সংখ্যার স্থানীয় মান বের করতে হলে প্রথমে যেই সংখ্যাটা দেওয়া থাকবে সেটা লিখবে। 7-এর স্থানীয় মান চেয়েছে তাই 7, এবং 7-এর পরে দেখো দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য, তাই সঠিক উত্তর হবে 700। 2, শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক, 2024 সালের দিন সংখ্যা হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 366 দিন, কারণ দেখো 2024 সালে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 29 দিন হয়, তাই একদিন বাড়ছে। খয়েরটা দেখো 5203 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ড্যাশ। এখানে শূন্যস্থানে বসবে 2035, কারণ ক্ষুদ্রতম সংখ্যা এখানের মধ্যে শূন্য হলেও শূন্যটাকে যদি আমরা প্রথমে নিই তাহলে কিন্তু এটা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাচ্ছে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 2035। গ, 10 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে এক সংখ্যাটি আছে ড্যাশ বার, কতবার? সঠিক উত্তর হবে 12 বার। ঘ, 62 মিনিট = ড্যাশ ঘন্টা ড্যাশ মিনিট। দেখো 62টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 60 মিনিট প্লাস 2 মিনিট, আর আমরা জানি 60 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা, তাই শূন্যস্থানে বসবে 1 ঘন্টা 2 মিনিট। 3, নির্দেশ মতো উত্তর দাও। 1 × 4 = 4। ক, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 2679, 2677, 3265, 1780। উত্তর লিখবে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড়, 1780 লেস দ্যান 2677 লেস দ্যান 2679 লেস দ্যান 3265। খ, 434কে বিস্তার করে লেখো। উত্তর, 434 সংখ্যাটিকে বিস্তার করে পাই 400 + 30 + 4। এটা আমরা স্থানীয় মানে বিস্তার করলাম। গ, যোগফল নির্ণয় করো। 278 + 583 + 110। তো তোমরা প্রথমে এই যোগফলটাকে সাজিয়ে নেবে। প্রথমে তোমরা 278 লিখবে, তার নিচে 583, তার নিচে 110। এবার ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 8, 3 আর 0। 8, 3 আর 0 যোগফল হচ্ছে 11, তাহলে 11-এর 1 বসাও, হাতে 1 নাও। তারপরে দেখো 7 আর 8 যোগফল হচ্ছে 15, 15-এর 1 যোগফল হচ্ছে 16, আর হাতে 1 আছে তাহলে 17, 17-এর 7 বসাও, হাতে আবার 1 নাও। তারপরে দেখো 2 আর 5 যোগফল হচ্ছে 7, 7 আর 1 যোগফল হচ্ছে 8, আর হাতের 1 হচ্ছে 9, তাহলে নিচে 9 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 971, অর্থাৎ 971। ঘ, বিয়োগফল নির্ণয় করো। 505 - 8। তো তোমরা প্রথমে সংখ্যাগুলিকে সাজিয়ে নেবে। প্রথমে লিখবে 505, তার নিচে লিখবে 8, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 আর 8, 5 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাই এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। তো 10 আর 5 যোগ করলে কত হচ্ছে 15, 15 থেকে 8 বাদ দাও, 15 থেকে 8 যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 7, তাহলে 7 লেখো। এবার এখানে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 0, তো 0 অর্থাৎ 10, তাহলে 10কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9, 9 থেকে কিছুই নেই, তাহলে 9 বসে যাবে।
তারপরে এক্ষেত্রেও যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 5, 5কে কমিয়ে দাও এক ঘর, তাহলে 4 হচ্ছে, নিচে 4 নেমে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 4, 9, 7 অর্থাৎ 497। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। ক 2 সপ্তাহ 3 দিন সমান কত দিন? উত্তর, প্রথমে তোমরা লিখবে 2 × 7 দিন যোগ 3 দিন, কারণ আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন, তাই 2 এর সাথে 7-এর গুণ করেছি। তার নিচে সমান চিহ্ন দিয়ে 2 এর সঙ্গে 7-এর গুণ করলে 14 যোগ 3 আছে 3, তার নিচে সমান চিহ্ন দিয়ে 14 আর 3 যোগ করলে কত হচ্ছে 17, তাই সঠিক উত্তর হবে 17 দিন। খ 305 দিয়ে গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। উত্তর, 530 অর্থাৎ 530। গ 24 ঘন্টার ঘড়িতে সময় কত হবে লেখো। 3:15 PM অর্থাৎ বিকেল 3:15। তো যেহেতু PM রয়েছে, তাই PM থাকলে কি করতে হয়, যদি আমরা 24 ঘন্টার ঘড়িতে লিখি তাহলে 12টা তোমাদেরকে যোগ করতে হয়, অর্থাৎ 12 ঘন্টা যোগ করতে হবে। তাই এক্ষেত্রে আমরা 12 ঘন্টার সাথে 3:15 যোগ করে নেব। 12 ঘন্টার সাথে যদি আমরা 3:15 যোগ করি তাহলে পাবো 15টা 15। 5 গুণককে বিশ্লেষণ করে গুণ করো। 30 × 17। প্রশ্নের মান 2। গুণক অর্থাৎ সেকেন্ড পার্টটা, তো সেকেন্ড পার্টে আছে 17, তাই 17টাকে ভাঙতে হবে। তো তোমরা প্রথমে একটা বক্স করে নেবে, বক্সের ওপরে লিখবে 17, বক্সের বাঁ দিকে লিখবে 30। এবার 17টাকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাবো 10, তারপরে পাবো 7। তার নিচে তোমরা লিখবে 10-এর সঙ্গে 30-এর গুণ, কারণ বাঁ দিকে 30 আছে আর ওপরে 10 আছে, তাহলে 10 × 30, 10-এর সঙ্গে 30-এর গুণ করলে হচ্ছে 300। পরের বক্সে তোমরা লিখবে, দেখো ওপরে 7 আছে, তাই 7 গুণ চিহ্ন দিয়ে 30, অর্থাৎ 7-এর সঙ্গে 30-এর গুণ করতে হবে। তো 7-এর সঙ্গে 30-এর গুণ করলে কত হচ্ছে 210। এবার যেই গুণফলগুলো বেরোলো সেগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো তোমরা পাশে প্রথমে 300 লিখবে, তার নিচে লিখবে 210, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে, দেখো 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 3 আর 2 যোগ করলে 5, তাই এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 510 অর্থাৎ 510, তাই এক্ষেত্রে আমাদের গুণটাও কিন্তু 510। 6 নিচের সমস্যাগুলির সমাধান করো। 2 × 2 = 4। ক আমরা 5 জন বন্ধু মিলে ঝালমুড়ি খাবো। মুড়ি 15 টাকার, চানাচুর 10 টাকার, চপ 6 টাকার, সর্ষের তেল, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা 4 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলব? উত্তর, মোট চাঁদা তুলব = 15 যোগ 10 যোগ 6 যোগ 4। দেখো 15, 10, 6 আর 4 যোগ করলে হচ্ছে 35, তাই নিচে লিখবো = 35 টাকা। এবার যেহেতু গড় বের করতে বলেছে, যেহেতু তোমরা 5 জন ছিলে, তাই 5-এর সঙ্গে কিন্তু এই যে 35টা বেরিয়েছে, 35-এর সাথে 5-এর ভাগ করতে হবে, কারণ আমরা জানি গড় বের করতে হলে মোটটা এবং যতজন থাকবে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাই নিচে লিখবে গড়ে চাঁদা তুলব = 35/5। তো 35কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7 টাকা। সঠিক উত্তর হবে 7 টাকা। খ এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি। উত্তর, প্রথমে তোমাদেরকে গুণ করতে হবে, তারপরে সবশেষে বিয়োগ করতে হবে। প্রথমে লিখবে একটি প্যাকেটে লজেন্স আছে = 112টি, তার নিচে লিখবে 6টি প্যাকেটে লজেন্স আছে = 112 × 6। তো 112-র সাথে যদি আমরা 6-এর গুণ করি তাহলে পাবো 672টি। তার নিচে লিখবে একজন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হবে = 4টি, তার নিচে লিখবে 127 জন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হবে = 4 × 127। তো 4-এর সঙ্গে যদি আমরা 127-এ গুণ করি তাহলে পাবো 508টি। তার নিচে লিখবে লজেন্স পড়ে থাকবে = 672 বিয়োগ 508। তো 672 থেকে 508 বিয়োগ করতে হবে। তো 672 থেকে যদি আমরা 508 বিয়োগ করি তাহলে পাবো 164। সঠিক উত্তর হবে 164। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।